নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথা রাইটের নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই গোপাল থাকে, বা অনেকে সামনে কোনো শুভ তিথিতে গোপাল হয়তো বাড়িতে বসাবে, তাদের জন্য এই ভিডিও। গোপাল বসালেই তো হবে না, গোপালের 3 বেলা ভোগ দিতে হয় এবং গোপাল স্নান ছাড়া গোপালের পুজো অসম্পূর্ণ। গোপালকে সকাল, দুপুর না রাত্রিবেলা তোমরা স্নান করাবে সেটা জানা খুব দরকার। নাড়ু গোপালকে স্নান করানোর আদর্শ সময় কোনটি তা আজকের পর্বে তোমরা জানতে পারবে, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, বহু হিন্দু বাড়িতেই গোপাল রাখা হয়। গোপাল হলো শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ, তাই বাড়িতে যারা গোপাল রাখে তারা তাকে একটি ছোট্ট শিশুর মতনই লালন পালন করে। তবে মনে রাখতে হবে, গোপাল আদতেই একজন ভগবান। বাচ্চার মতন ভালোবাসা হচ্ছে বলেই যে তাকে নিয়ে মনের মতন করে সব কিছু করা যাবে সেটা নয়। গোপাল পুজো একটি গুরুত্বপূর্ণ অংশ হলো স্নান করানো। গোপালকে প্রতিদিন স্নান করাতে হয়, তবে যে কোনো সময় নয়। সকাল, দুপুর না রাত্রির বেলা গোপালকে স্নান করাবে সেটা জানা সবচেয়ে শ্রেষ্ঠ। গোপালের স্নানের জন্য কোন সময়টা শ্রেষ্ঠ সেটা জানা দরকার। বন্ধুরা, এখন তোমরা সেই সম্পর্কে জানবে। সকালবেলা অর্থাৎ গোপালকে স্নান করানোর জন্য আদর্শ সময় হলো ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের পূর্বে গোপালকে স্নান করাতে পারো, খুব ভালো হয়। ভোর 4টে থেকে 6টার মধ্যে সময়কালটা গোপালকে স্নান করানোর জন্য সবচেয়ে আদর্শ সময়। সেই সময়ে তাকে স্নান করিয়ে পুজো সেরে রেখে দিতে পারলে সংসারের মঙ্গল হয়। তবে সেটা যদি সম্ভব না হয় তাহলে সকাল 8টার মধ্যে অবশ্যই গোপালকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। গোপাল যেহেতু শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ, তাই শীতকালে তার ঘুম দেরিতে ভাঙে বলে মনে করা হয়। তাই শীতকালে ব্রহ্ম মুহূর্তে স্নান না করিয়ে সকাল 8টার মধ্যে স্নান করাতে পারলে খুব ভালো হয়। তবে বন্ধুরা, দুপুর 12টার পর গোপালকে স্নান করালে সেটা অশুভ। দুপুর 12টা থেকে বিকেল 4টে হলো গোপালের বিশ্রামের সময়। এই সময় তিনি পুজো বা স্নান কোনোটাই গ্রহণ করেন না। দুপুর 12টার আগে স্নান করাতে পারলে খুবই ভালো হয়, না হলে বিকেল 4টে থেকে 5টার মধ্যে গোপালের স্নান করাতে হবে। তার আগে বা তার পরে করানো যাবে না, এতে গোপাল রুষ্ট হন, বাড়ির শান্তি বিঘ্নিত হয়। বন্ধুরা, আরেকটা জিনিস খেয়াল রাখবে যে সূর্য অস্তের পরবর্তী সময়কাল গোপালের স্নানের জন্য বা অভিষেকের জন্য অত্যন্ত অশুভ। রাতে পরিবেশ শান্ত থাকে, সেই সময় গোপাল বিশ্রাম নেন। তাই সূর্য অস্ত যাওয়ার পর গোপালকে স্নান করানো যায় না, এতে গোপালের ঘুমের বিঘ্ন ঘটে। এর ফলে পরিবারের উপর কুপ্রভাব পড়তে থাকে। তাই বন্ধুরা, কোন সময়টা তোমাদের জন্য শ্রেষ্ঠ সেটা আমি বলে দিলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং যারা নতুন গোপালকে বাড়িতে বসাবে তারা এই নিয়মে বসিও বা এই নিয়মটি পালন করো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।